মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি। আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আচ্ছা থামো থামো থামো, মানে দর্শক অবশেষে আলিয়া নূর তার ফ্যামিলিকে পেয়ে গেল। তো আলিয়া নূর, তোমার ফ্যামিলিকে পেয়ে তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো। তো তোমার ফ্যামিলিকে ছাইড়া যাবা না আর কখনো? তাদের না। সঙ্গে থাকবা? আমি নিয়ে যাম গাইসকা। কোথায় নিয়ে যাবা? ওই জানি মানে তুমি ঢাকায়। যেখানে ঢাকায় থাকো ওখানে নিয়ে যাবা, তাই তো? হ্যাঁ, তো আন্টি, আপনার মেয়েকে পেয়ে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক আপনি ভালো। খুশি? হ্যাঁ খুশি। আমার তো মনে হচ্ছে না যে আপনি খুশি হয়েছেন। হ্যাঁ খুশি। হ্যাঁ, খুশি নাকি আপনি আবেগে আবৃত হয়ে মানে মুখ দিয়ে কোনো কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছেন না, কোনটা? না, খুশি তো। আর দর্শক মেইন কথা হচ্ছে কি, মানে তারা গ্রামে থাকে, মানে দেখেন তাদের মানে ঘরটার অবস্থা দেখেন, মানে তারা কি বলবো, আমরা ভাবছিলাম হয়তো আলিয়া নূরের ফ্যামিলি একটু রিচ টাইপের হবে কিংবা মানে একটু স্বাবলম্বী হবে, কিন্তু আমরা আসার পর দেখলাম যে তাদের অবস্থা খুব খারাপ। তার বাবাকে দেখেন, এই যে তার বাবার অবস্থা, উনি কিন্তু চোখে দেখতে পায় না, উনি অন্ধ। তো আঙ্কেল, আপনার কি সমস্যা? আমার চোখকে দেখি না, আর ওই হাট বলক চিকিৎসা করতে পারি না। হাট রিং ঢুকাইতে গেছে 2 লাখ টাকা লাগবে। আমার এই তফিক নেই, আমি করতে পারি না। আচ্ছা, আপনার আলিয়া নূর যে হারাই গেছিল, কতদিন আগে হারাই গেছিল? এই 1 বছর। 1 বছর আগে। তা আপনারা খোঁজাখুঁজি করেন নাই? অনেক খোঁজাখুঁজি করছি, তো খোঁজাখুঁজি করার পর আর পান নাই? আবার তো আমি কেমন আদমো, তারপরও আস্তে আস্তে আসছি, হাঁটাচলা করছে। দর্শক দেখেন যে তাদের ফ্যামিলিটা যে এতটাই নর্মাল, যে মানে তাকে যে মানে খোঁজাখুঁজি করবে কিংবা তার পিছনে টাকা খরচ করে ইয়া করবে সেটাও নাই। তার বাবার হার্ট ব্লক হয়ে গেছে, চোখে দেখতে পারে না। তার এই হার্টের চিকিৎসা করতে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার প্রয়োজন। আপনারা আমাদের আলিয়া নূরের যারা ভালোবাসার মানুষ আছেন তাদের কাছে একটাই অনুরোধ যে আলিয়া নূরকে যদি আপনারা ভালোবেসে থাকেন, তার যদি আপনারা তাকে সাহায্য করতে চান তাহলে তার পাশে এসে দাঁড়ান। তো নিয়ামুল ভাই, আপনার কি বলার আছে ভাই? ভাই আমার বলার একটাই আছে, মানে আগে তো আমি আলিয়া নূরকে নিয়ে আসছিলাম, মানে ওর একলা দায়িত্ব নিয়েছিলাম। এখন তো মানে আমি ভাবছি যে মোটামুটি তার একটা রিচ ফ্যামিলির মানুষ হবে, কিন্তু এই অবস্থাটা দেখে যে আলিয়া নূরের বাবা দেন কয়েকবার স্ট্রোক করছে, চোখে দেখে না, মা অসুস্থ, মানে এই পরিবারটার দিকে তাকে আমার মনে হইতেছে যে দায়িত্ব আমার আরো বেড়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করবো আমার বুঝতেছি না। তবে এখন আপনি একজনকার থেকে আরো আরেকটা ফ্যামিলি পেয়ে গেলেন, তাই তো? একটা ফ্যামিলি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তবে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ মানুষের দুনিয়াতে পাঠানোর আগে কিন্তু রিজিক দিছে, কিন্তু উছিলা, যে কোনো একটা উছিলার মাধ্যমে হয়তো আমরা বুঝতেছি যে অমুকের দ্বারা আমি উপকৃত হয়েছি বা অমুকের দ্বারা আমি খাইতে পারতেছি, চলতে পারছি। আসলে এইটা না, রিজিক কিন্তু আল্লাহ আগেই সৃষ্টি করা, মানে পরে মানুষকে পাঠাইছে। তো আপনাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এটা হইলো কি, আলিয়া নূরের ভিডিও আপনারা যেখানে দেখবেন শেয়ার করবেন। প্লাস আগে কিন্তু আমি আলিয়া নূরের গান হোক বা যে কোনো ভিডিও হোক, এদিকে আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না, কেউ বলতে পারবো না। রিক্সা ভাড়াটাও তৈরিও আমি এইতে এই যে আপনার ওই নিজের পকেট থেকে খরচ করছেন? স্টুডিওতে যাতায়াত খরচটা আমি নিজে বহন করছি। তো এখন থেকে যেহেতু এই পরিবারটার অবস্থা এরকম, এই পরিবারটার দিকে তাকাই আপনারা আলিয়া নূরের গান নিবেন, বেশি নিবেন, যে আবার যেটা হাদিয়া দেন ওইটাই আছে না, যে আলিয়া নূরের এত কোনো দিতে হবে, চাওয়া পাওয়া নাই যে চাওয়া পাওয়া নাই, মানে ওর ফ্যামিলিটা যাতে চলতে পারে, বাঁচতে পারে, এরকম একটা ব্যবস্থা আপনারা দয়া করে দেবেন। তো দর্শক আপনাদের কাছে এটাই চাওয়া, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সারা বিশ্ব দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।